নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। লোকসভা ভোটে অনেকটাই ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস এবং লক্ষ্মী ভাণ্ডার জনপ্রিয় প্রকল্পকে কেন্দ্র করে এই সাফল্য এসেছে বলে অনেকে মনে করছে। এবার কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে দাবি উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন মেয়েদেরকে টাকা দেওয়া হয়, সেরকম ছেলেদের জন্য গণেশ ভাণ্ডার প্রকল্প চালু করা হোক, ছেলেদেরকেও ভাতা দেওয়া হোক, এরকমই জোর সাবাল উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তো বন্ধুরা, গণেশ ভাণ্ডার প্রকল্প চালু করার ব্যাপারে কি আপডেট রয়েছে? এই গণেশ ভাণ্ডার প্রকল্প চালু করলে মেয়েদের মতো ছেলেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকবে। বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওটিতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখুন, এখানে বলা হয়েছে 2021-এর বিধানসভা নির্বাচনের মতোই 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ব্যাপকভাবে প্রত্যাবর্তন করেছে। 2021-এর বিধানসভা নির্বাচনে যেমন তৃণমূল গেল রব উঠেও সিট সংখ্যা বেড়েছিল, ঠিক একই ঘটনা ঘটেছে 2024-এর লোকসভা নির্বাচনে। এবারও তৃণমূল আসন সংখ্যা বাড়িয়েছে এবং 2019-এর হাতছাড়া করা 6টি লোকসভা নিজেদের ঘরে ফিরিয়ে এনেছে। 2021 ও 2024-এর পরপর বড় দুটি নির্বাচনে তৃণমূল এমন জয়ের পিছনে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা থেকে শুরু করে রাজ্যের বাসিন্দারা যার সবচেয়ে বড় হাত রয়েছে বলে মনে করছেন, সেটি হলো সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। কেননা এই প্রকল্প 2021 সালে তৃণমূলের প্রত্যাবর্তনের পর চালু করা হয়েছিল, আর 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকার পরিমাণ 500 টাকা থেকে 1000 টাকা বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহলের বড় অংশ সাধারণ মানুষেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তৃণমূলের ব্যাপক সাফল্যের কারণ হিসাবে তুলে ধরার পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে গণেশ ভাণ্ডারের দাবি। লক্ষ্মীর ভাণ্ডার যেখানে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়, সেই জায়গায় রাজ্যের পুরুষেরা কেন বঞ্চিত থাকবেন তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, আমরা পুরুষেরা কী দোষ করলাম, আমাদের জন্য দিদি কিছু ভাণ্ডার চালু করুন। এমনকি অনেকে দাবি করছেন, যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো পুরুষদের জন্য কিছু একটা প্রকল্প চালু করা হয়, পরের লোকসভায় 42-এ 42 আর বিধানসভায় 294-এ 294টি আসন পেয়ে যাবেন। তবে এই সকল দাবি দাওয়া কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ, কেননা এই বিষয়টি নিয়ে এখন সরকারি তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে কিছু জানানো হয়নি। যদিও অনেকে মনে করছেন আগামী দিনে সরকার এই ধরনের কোনো প্রকল্প আনবেন কিনা তা কেউ নিশ্চিতভাবে বলতে পারবেন না। অন্যদিকে আবার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যে নানান মিম তৈরি হচ্ছে, এই মিম কোনো মতেই ভালোভাবে নিচ্ছেন না শাসক দল। সম্প্রতি এই নিয়ে পরমের স্ত্রী প্রিয়া চক্রবর্তী মুখ খুলেছেন এবং তিনি এই ধরনের মিমের প্রতিবাদ জানিয়েছেন। তবে মিমের প্রসঙ্গ বাদ দিলে সোশ্যাল মিডিয়ায় যে গণেশ ভাণ্ডারের দাবি উঠেছে তা নিয়ে রাজ্য সরকার আগামী দিনে কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। সুতরাং ছেলেদেরও দাবি, লক্ষ্মীর ভাণ্ডার যেমন মেয়েদেরকে টাকা দিচ্ছে, সেরকম ছেলেদের জন্য ভাতা চালু করা হোক। এখন এই দাবি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, তবে সরকারি তরফ থেকে কোনো আপডেট পাওয়া যায়নি। তো দর্শক বন্ধুরা, ছেলেদের জন্য গণেশ ভাণ্ডার প্রকল্পটি চালু হলে কী কী সুবিধা হবে তা বা কী কী অসুবিধা হবে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যে বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, পরের ভিডিও নিয়ে ফিরে আসছি।